মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা খুশি হইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতা সন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, পিতা মাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। যদি আব্বা আম্মার কষ্ট দাও, বেঈমান হইয়া মরবা, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। শুধু আপনার আর আমার নয়, নবীর একজন সাহাবী নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন দামি সাহাবী, আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ আদায় করেছেন, আল্লাহর পয়গম্বরের হাতে কালিমা পড়ে ইসলাম কবুল করেছেন, নবীজির সাহাবী হয়েছেন, পয়গম্বরের সাথে হজ করেছেন, যুদ্ধের ময়দানে পয়গম্বরের সাথে যুদ্ধ করেছে। ওই সাহাবী ইন্তেকালের সময় কালিমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম কালিমার তালকিন দিয়ে কালিমা পড়তে পারে না, উল্টা পাল্টা বলে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না, মৃত্যু শয্যায় পড়ে আছে, যে কোনো সময় তার ইন্তেকাল হয়ে যেতে পারে। আমরা কালিমার তালকিন দেই কিন্তু কালিমা পড়তে পারে না, উল্টা পাল্টা বলে। আল্লাহর পয়গম্বর তো বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলা ওয়াগাত জ্ঞান আল্লাহর পয়গম্বরকে দান করেছেন। আল্লাহর পয়গম্বর বলে, খোঁজ খবর নাও, এই পৃথিবীর মধ্যে তার কে আছে? সংবাদ নেওয়া হলো, তার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তার বাবা এই পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর বলল, রে সাহাবী বিলাল, রে আলী, তার মায়ের কাছে যাও, আলকামার মাকে বলো তার মা যেন তারে ক্ষমা করে দেয়। নিশ্চয়ই সে তার মাকে কষ্ট দিয়েছে, যে কারণে আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত সে মা থেকে ক্ষমা না নিবে, ততক্ষণ পর্যন্ত কালিমা পড়তে পারবে না। তার মাকে গিয়ে বলো তারে ক্ষমা করে দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে আলকামার বাড়িতে চলে গেল। তার মায়ের কাছে গিয়া বলে, আপনি কি আলকামার মা? বলে, হ্যাঁ। আপনার সন্তান মৃত শয্যায়, কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী বলেছে, আপনাকে নিশ্চয়ই আপনার সন্তান কষ্ট দিয়েছে, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলে, না, আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করব না, আমার সন্তান আমারে বড়ই কষ্ট দিয়েছে। এই কথা বলবার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বুঝাইলেন, কোনো কথাই শোনে না। আল্লাহর পয়গম্বরের কাছে ফিরে এসে বলে, ওগো আল্লাহর নবী, আলকামার মা চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলে, না না, আমি আলকামারে মাফ করব না, আলকামা আমারে বড়ই কষ্ট দিয়েছে, আলকামাকে আমি ক্ষমা করব না। আমি বললাম, ও আলকামার মা, আল্লাহর নবী বলেছে, বলে তারপর আমি তারে ক্ষমা করব না। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার বললেন, যাও আলকামার মারে গিয়া বলো আলকামারে মাফ করে দেওয়ার জন্য। হযরতে বিলাল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী আবার দৌড়াই আলকামার মায়ের কাছে চলে গেল। রে আলকামার মা, আল্লাহর পয়গম্বর বলেছে তোমার সন্তানকে মাফ করে দেওয়ার জন্য। বলে, না, আমি আমার সন্তানকে মাফ করব না। বারবার বুঝাইলেন কিন্তু মা কথা শোনে না। আবার দুইজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে ফিরে এসে বলে, ওগো আল্লাহর নবী, আলকামার মা তো মাফ করে না। আল্লাহর পয়গম্বর তৃতীয়বার পাঠাইলো, যাও। আল্লাহর পয়গম্বর বলল, আমার কথা বলবা যেন মাফ করিয়া দেয়। তৃতীয়বার গিয়ে বলো, ও আলকামার মা। আল্লাহর পয়গম্বর আবারও পাঠাইছে মাফ করে দেওয়ার জন্য। বলে, না না, আমি তাকে মাফ করব না। সাহাবীরা আবার ফিরে আসলেন তৃতীয়বার। আল্লাহর পয়গম্বর বলে, কিরে আলী, কিরে বিলাল, কি হয়েছে? বলে, ও রাহমাতুল লিল আলামিন, আলকামার মা চোখের পানিগুলো সারিয়া কান্দে। বলে, না, আমি আমার সন্তানকে মাফ করব না, আমার সন্তান আমারে বড় কষ্ট দিয়েছে, আমি তারে মাফ করব না। আল্লাহর হাবিব বলে, রে আলকাম রে, হযরতে বিলাল, উমর, ওসমান, রে আলী, যা আলকামার মারে আমার কাছে নিয়ে আয়, আমার সালাম দি আর বল আমার কাছে আসার জন্য। সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী চলে গেল আলকামার মা, আল্লাহর পয়গম্বর তোমাকে ডেকেছে পয়গম্বরের কাছে যাওয়ার জন্য। এই কথা বলবার পর আলকামার মা লাঠির মধ্যে বর করিয়া কুজু হয়ে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের কাছে আসলো। আল্লাহর পয়গম্বরের কাছে আসার পর আল্লাহর নবী বলে, আলকামার মা,
যদিও আলকামা আমার সাহাবী হয়, যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা আলকামার কালিমা নসিব হবে না। আলকামা বেঈমান অবস্থায় মারা যাবে, তুমি আলকামারে মাফ করিয়া দাও। আলকামার মা বলে, না রে নবী না, আমি তারে মাফ করব না। কেন মাফ করব না? ও রহমতের নবী, আমার সন্তান আমারে অনেক কষ্ট দিয়েছে। নবী গো, আমার সন্তান জামাকে মেরেছে, সেই দাগ এখনো পর্যন্ত আমার গায়ের মধ্যে লেগে আছে। ওগো নবী, বলে থাকতে চাই বলতে পারি না, আমার হাতের মধ্যে তার মায়ের দাগ এখনো পর্যন্ত লেগে আছে। নবী গো, আমি যখন ওযু করবার জন্য আমার হাতের আস্তিনটা উপরে উঠাই, তখন তার মায়ের দাগগুলো আমার সামনে ভেসে ওঠে। আমার সন্তান, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2টা বছর যারে আমি দুধ পান করাইছি, ওই সন্তান আমার কেমনে এমন মায়ের মারল। ওগো রহমতের নবী, আমি সইতে পারি না, আমি বৃদ্ধা মা, আমার সন্তান আমার কষ্ট দিয়েছে, আমি মাফ করব না। আল্লাহর পয়গম্বর বারবার বুঝাইলেন, আলকামার মা কিন্তু বুঝে না। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল, বুঝতে পারলাম আলকামার মা মাফ করবে না, আলকামা তো বেঈমান হয়ে মরবে, জাহান্নামে যাবে। যা যা কাঠ খড়ি জোগাড় করে নিয়ে আয়, কেরোসিন তেল নিয়ে আয়, আমি আলকামার পোড়াইয়া দিব, জ্বালাইয়া দিব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলি গলি থেকে শুকনো কাঠ আর লাকড়ি গুলো টোকাইয়া টোকাইয়া পয়গম্বরের সামনে আনলেন। আসার পরে আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে আগুন নিলেন, তৈল ঢাললেন, আগুন জ্বালাইয়া দিবে। আলকামার মা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কি করেন? বলে, এই আগুনের মধ্যে আমি আলকামাকে পোড়াইয়া দিব। কেন গো নবী? বলে, কিছুক্ষণ পর তো সে এমনি জাহান্নামে জ্বলবে, বেঈমান হয়ে মারা যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মাফ না করবেন, ও জাহান্নামে যাবে। অতএব তাকে দুনিয়াতে আগুনের মধ্যে আমি জ্বালাইয়া দিব। আল্লাহর নবী বলল, ও সাহাবীরা, আলকামাকে ধরো, হাত পা দিয়ে আগুনের মধ্যে তাকে ফালাইয়া দাও। এই কথা বলতে দেরি, আলকামার মা একটা লাফ দিয়া আল্লাহর পয়গম্বরের সামনে চলে গেছে। আল্লাহর নবীর কদমের মধ্যে পইরা বলে, না রে নবী, যে সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, ওই সন্তানটারে চোখের সামনে আগুনের মধ্যে ফালাইবেন, আমি মা সহ্য করতে পারবো না। ও আল্লাহর নবী, আমি মাফ কইরা দিলে যদি আমার সন্তান জান্নাতে যায়, আমি ওয়াদা দিলাম এই মুহূর্তে আপনার সামনে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আলকামার মা মাফ করতে দেরি, আলকামা কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, নবীর সাহাবী হইয়াও কালিমা পড়তে পারে না, মায়ের সাথে বেয়াদবি করবার কারণে। এই জন্য সাবধান, আব্বা আম্মার কষ্ট দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সাবধান সাবধান। একবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেছেন, হাঁটি হাঁটি পা পা করে একটা কবরস্থানের পাশে গেলেন। যাওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে কবরের মধ্যে দাও 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 করে আগুনগুলো জ্বলতেছে। আল্লাহর নবী দয়ার আধার পয়গম্বর, কবরের মধ্যে আগুন জ্বলতেছে। এই দৃশ্য দেখি আল্লাহর পয়গম্বর কেমনে সহ্য করবেন? আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী সামনে গেলেন, সামনে গিয়ে দেখে কবরে আগুন, একটা যুবক ছেলে কবরে দাও দাও করে আগুন জ্বলে। আল্লাহর পয়গম্বর দেখলেন কবরটা নতুন কবর দেখা যায়। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা থামো, এই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, তোমরা এই গ্রামের মধ্যে যাও, কার সন্তান কার আত্মীয় স্বজন খোঁজ খবর নাও, তার কবরের মধ্যে আগুন জ্বলতেছে, কারণটা কি আমি জানতে চাই। এই অবস্থায় তাকে আমি রাইখা যাইতে পারবো না। সাহাবায়ে কেরাম গ্রামের মধ্যে চলে গেল। ইদানিং তোমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেল নাকি? একটা বৃদ্ধ মহিলা বলে, আমার সন্তানটা মারা গেল। অমুক জায়গায় কবর? বলে, হ্যাঁ আমার সন্তানের কবর। আল্লাহর পয়গম্বর বলে, যাও বৃদ্ধা মহিলাকে আমার কাছে নিয়ে আসো।
আল্লাহর পয়গম্বর এই কথা বলবার পরে সাহাবায়ে কেরাম বলে, মা আপনাকে আল্লাহর পয়গম্বর যেতে বলেছে। ওই মহিলা লাঠিতে ভর করে করে পয়গম্বরের সামনে হাজির হয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, ও মহিলা, আপনার এই কবরের মধ্যে কে? বলে, আমার একমাত্র সন্তান। বলে, আপনার সন্তানের কবরের মধ্যে দাও দাও করিয়া আগুন জ্বলে। আপনার সন্তান কি এমন অন্যায় করেছে যে কারণে আপনার সন্তানের কবরের মধ্যে আগুন? আল্লাহর পয়গম্বরকে মহিলা চোখের পানি সারিয়া কান্না করে বলে, নবী, আমার সন্তানটা বড় আদরের সন্তান, আমি সন্তানটারে বড় আদর করিয়ে বড় করেছি। তার বাবা মারা গেল, আমি একমাত্র সন্তানকে মানুষের বাড়িতে কাজ করে করে খাওয়াইয়া বড় করেছি। এই সন্তানটা বিবির কথা শুনে আমার উপরে অত্যাচার করত, এই সন্তানটা আমারে মারধর করত, এখনো পর্যন্ত আমার গায়ের মধ্যে তার মায়ের দাগ লেগে আছে। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি বরদোয়া দিয়েছি, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। আল্লাহর পয়গম্বর বলে, মা, তাকে জাহান্নামে দিলে তোমার কি লাভ হবে? আমার এই সাহাবীরে দেখে আমার মায়া লাগছে, তুমি তারা মাফ করে দাও, জান্নাতে যাবে। ওই মহিলা কই, না, আমি তাকে মাফ করব না। আল্লাহর নবী বলে, মা, তুমি মাফ না করলে তাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী যতই দোয়া করলেন আল্লাহ তাআলা মাফ করে না। আল্লাহ তাআলা বলে, ও নবী, তার মা থেকে তাকে মাপ নেওয়ান, তার মা মাফ করলে আমি মাফ করব। মায়ে কই, না না, আমি মাফ করব না। আল্লাহর পয়গম্বর বলে, মারে, তুমি কি আমারে কষ্ট দিতে চাও? তুমি কি আমার চোখের পানি জড়াইলে খুশি হইতে চাও? বলে, না গো নবী, না, আপনারে কষ্ট দিতে চাই না। বলে, তাহলে তোমার সন্তানকে মাফ করিয়া দাও, না হলে আমি নবী কষ্ট পাবো। এইবার মা বলে, ও রহমাতুল লিল আলামিন, আপনার দিকে তাকাই আমি তাকে মাফ করিয়া দিলাম। এই যে মা বলেছে মাফ করিয়া দিলাম, এই কথা বলতে দেরি মুহূর্তের মধ্যে কবরের আযাব বন্ধ হয়ে গেছে। এই জন্য আপনারা আমার নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহর মধ্যে, তাদের মধ্যে কোনো পর্দা নাই, তারা হাত তুলে দোয়া করলেই কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদি, মা বাবার দোয়া, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, ওয়া দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া। এই তিন ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। এক নাম্বার, পিতা মাতার দোয়া। আরে মা বাবা, গরিব বলে অবহেলা করিও না, অশিক্ষিত গণ্ড মূর্খ বলে অবহেলা করে না। এই মায়ের রক্ত খেয়ে তুমি বড় হইছো, এই বাবার রক্ত তোমার দেহের মধ্যে বয়ে যাচ্ছে, আর আজকে বাবাকে অবহেলা করো। বাবার পরিচয় দিতে তোমার কাছে ঘৃণা লাগে, বাবা কৃষক মানুষ, পরিচয় দাও না। না, তোমার বাবা তোমার মাতার তাজ, তোমার মা তোমার পৃথিবী, তাদের পায়ের নিচে তোমার জান্নাত। রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে পিতামাতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট, যার উপরে পিতামাতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য পিতামাতার খুশি করো, মা বাবার খেদমত করো, মা বাবারে ভালোবাসো। যদি আব্বা আম্মার খুশি করতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহর জান্নাত তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে।